দেখবেন মোটা মোটা গিট আছে। আব্বা তোমার এই হাতে এতগুলো দাগ কি করে হলো আব্বা? এই হাতটা এরকম শক্ত কি করে হলো? তখন পিতা ঘুম থেকে উঠে যখন তোমার হাত ধরে বসবে, দেখবে চোখ দুটো ছলছল করবে আর বলবে, আব্বারে বড় দুঃখের সংসারে, বড় দুঃখের সংসারে তুই আমার কোলে এসেছিলিস, তোর মুখে হাসি ফোটাতে, তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে, তোকে দুমুঠো ভালো খাওয়াতে, দিনের পর দিন রাতের পর রাত মেহনতের চাকা দুহাতে চালিয়েছি, রাতের অন্ধকারে লোকের দুয়ারে খেটেছি, আর মেহনত করতে করতে গোটা হাতটা কড়া পড়ে গেছে। তাই হাতটা এত শক্ত। ওই সময় বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতে একবার চুমু খেয়ে নেবেন, আব্বা গো তোমার এত সুন্দর হাতটা এইরকম কালো কালচিতে দাগ করেছে আমার মতো পাপীর জন্য। এটা মনে করে বাপের হাতটা একবার চুমু খাবেন, আর সে ফেরেশতারা খুশি হবে, কারণ বাপের কলিজা ঠান্ডা হবে। আর বাপের কলিজা ঠান্ডা হলে আল্লাহর যত রাগ আছে সব ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, বাপ খুশি হবে, আল্লাহ খুশি হবে, বাপ রাজি হবে, আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে জান্নাত অটোমেটিক দিয়ে দিবে। এই জন্য মুসাফা করতে যদি ভালো লাগে তো বাপের হাতে মুসাফা করো। কখনো গিয়ে বিছানায় শুয়ে থাকা মায়ের পা দুটো একটু টিপে দিও। টিপতে গিয়ে দেখবে মায়ের পা গুলো ফেটে গেছে। ওই ফাটা ফাটা টিপতে গিয়ে জিজ্ঞাসা করো, মা তোমার পাটা এত শক্ত কেন মা, এরকম ফেটে গেল কি করে? তো দেখবি সেদিন বলবে, আব্বা গরিবের সংসারে তো তোর আব্বার উপার্জন খুব কম, তাই সারা জীবন যা কিছু উপার্জন করেছে তা থেকে যতটুকু বাঁচাবার বাঁচিয়েছি তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের সুখের সংসার গড়ার জন্য, তোদের জীবনটা শান্তিময় বানানোর জন্য আমি চেষ্টা করেছি। তাই ভালো জুতো কোনদিন কিনতে পারি নাই, দামি মোজা কোনদিন কিনতে পারি নাই, ওই খালি পায়ে গোটা জীবন কাটিয়ে দিয়েছি। তোকে বুকের উপরে মানুষ করেছে চলে ঢাকা দিয়ে, জীবনে কোনদিন ভালো নরম জুতো পরা সৌভাগ্য হয় নাই, তাই পাগুলো ফেটে গেছে। মায়ের ওই ফেটে যাওয়া পায়ের উপরে একটু আদর করে হাতটা বুলিয়ে দিও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন আর কবরের কাছে দাঁড়িয়ে বলেন, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমার সঙ্গে গোটা জামাত এসেছে, একদল মানুষ এসেছে। মা তুমি তো চলে গেছো, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ না। মা আজ আমি তোমার কাছে এসেছি, মা গো একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, একবার যদি ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম, আর ওটা যদি ফরজ নামাজ হতো, তাহলে আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, মা তুমি যেই ডাকতে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার ডাকে সাড়া দিতাম। কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, আর তুমি নারাজ হলে আমার নামাজ পড়ে কি হবে? তাই মা আমি প্রথম তোমার ডাকে সাড়া দিয়ে আমার জান্নাতকে আমি কিনে নিতাম। ও মুসলমানের ছেলে, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর আশিকরা, ও কোরআন প্রেমিকরা, ও ইসলাম আর ঈমান প্রেমিকরা, বলেন যদি আল্লাহকে রাজি করতে চান তাহলে মায়ের ডাকে প্রথম সাড়া দেন। মায়ের ডাকে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে। এরকম মা ডাকে আর ছেলে বউ নিয়ে গিয়ে বাংলোতে থাকে, এ হারামি আবার হজ করতে যায়, সবাইকে ডেকে ডেকে, চ উমরা যাবি না, তুই জানোয়ার যা, আর কাউকে ডাকতে হবে না। কারণ তোর মতো জানোয়ার যদি 80 বার উমরা করে তবে জাহান্নাম তো ঠিকানা। এই জন্য মা কেঁদে কবরে গেছে, শান্তিতে গেল না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি জান্নাতের বাগান দেখতে
চান তাহলে মায়ের কাছে এসে বসেন, মা যা ডাকে তো সাড়া দেন, মায়ের কথার উপরে নিজের জীবনটা কাটাবার চেষ্টা করেন। তাই আজকে জলসা শেষ প্রান্তে এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাবার আর মানুষ হয়ে মা বাপের সেবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও, তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তোয়াফে জিয়ারত নিও, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, জমজমের পানি পান করায়ো, জমজমের পানি পান করায়ো, দুহাত ভরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে রিয়াজুল জান্নাত নিও, সুপার চবুতারায় বসতে দিও, রিয়াজুল জান্নাত নিও, সুপার চবুতারায় বসতে দিও, নয়ন ভরে দিদার দিও, নয়ন ভরে দিদার দিও, মোর নবীজিকে এই পাপীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক ঈমানদারেরা রে আগে ঘরে ঢুকে সালাম দে। বিবিকে সালাম দেওয়ার অভ্যাস করেছে যারা, বিবিকে দেখে সালাম দিতে গিয়ে মনে খুশিতে বুক ভরে যায় যারা, ঈমানদারের নমুনা হলো তারা। বিবি দেখলে সালাম দিতে ভুলে গেছে যারা, মুনাফিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। আব্বা মাকে দেখে সালাম দিতে লজ্জা করে যারা, শ্বশুর শাশুড়িকে দেখে সালাম দিতে লজ্জা করে যারা, মুনাফিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। শালার বউকে দেখে শালিকে দেখে জড়িয়ে ধরে যারা, পাক্কা মুনাফিক হলো তারা। হ্যাঁ বাবা, আমরা কারা? খালি দরুদ পড়ছেন, নবী তোমার সঙ্গে যাব সোনার মদিনায়, তোমার মাজার শরীফ করব জিয়ারতে দুনিয়ায়, নবী তোমার সঙ্গে যাব সোনার মদিনায়। মনে হচ্ছে মাল কাওয়ালি শুরু করেছে, জলসা গজল লাগে, ফাংশন চলছে, ফাংশন।
মুঝে স্ত্রী ভেঙে ফেলবে। গজলের ধার জানে না, কিচ্ছু না, হাঙ্গাম। আল্লাহু আকবার। আপনারা আমাকে ভাবার তৌফিক দান করুন। মনে থাকবে ইনশাআল্লাহ। তো জান্নাতীরা জান্নাতে যখন যাবে সালাম দেবে, কি দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতীরা সালাম দেবে। আর বাপজির আমার সোনার চাঁদ ভাইরা, জাহান্নামীদের কেউ সালাম দেবে না। আর দেখাতে যদি না পারি রে বোকা, আমি জয়নাল মৌলবি না। কোরআনে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জাহান্নাম কোন দিকে? হ্যাঁ, দক্ষিণ দিকে নয়, কোন দিকে? বাঁ দিকে। যদি বলেন ওই বাঁদিকের অভ্যাস বেশি করে যারা, জাহান্নামী হলো। যদি বলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় যারা, জানোয়ার হলো তারা। আর খেতে গিয়ে ডান হাত বাঁ হাত বেশি চালায় যারা, সুপার জানোয়ার, জাহান্নামী হলো তারা। কোরআন বলছে, আমার সঙ্গে ঝগড়া করো না, বলে কোন ঝগড়া? কই ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। বাম দিকে অভ্যাস চলার করেছে বেশি যারা, জাহান্নামের দিকে এগিয়ে গেছে তারা। ডান দিকে চলার অভ্যাস করেছে বেশি যারা, জান্নাতের দিকে এগিয়ে গেছে তারা। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, একটা হাদিস এখানে মিল দিতে হয়। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উম্মতের ফিতনার জামানায় যদি একটা সুন্নতের উপরে জমে থাকে, 100 শহীদের সওয়াব পাবে। মাবুদদেরকে বলছি শুনে রাখো মা, থালা বাটি যখন মাজবে ডান দিক থেকে শুরু করবে। ঘরটা যখন ঝাঁট দেবে, উঠানটা যখন ঝাঁট দেবে, ডান দিক থেকে শুরু করবে। ছেলে মেয়েদের যখন খেতে দেবে, ডান দিক থেকে শুরু করবে। ব্লাউজটা যখন পরবে, ডান হাতটা আগে পরবে। যখন তুমি সায়া কিংবা অন্য কোনো চুড়িদার পরবে, ডান পাটা আগে পরবে। ডান দিকের সুন্নতটা চিন্তা রেখে দাও। কাল হাসরের ময়দানে যখন দেখা হবে, আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, সংসারে এমন স্বামীর পাল্লায় পড়েছিলাম, ওটা ফেরাউনের পাল্লায় জীবন কাটিয়েছি, নমরুদের পাল্লায় জীবন কাটিয়েছি। আল্লাহ নামাজ রোজা করার সময় পাই নাই, ভালো পাই নাই, তবে যতটুকু পেরেছি পড়েছি। আল্লাহ যতটা পেরেছি করেছি, কিচ্ছু আনতে পারি নাই, তোমার নবীর সুন্নাত নিয়ে এসেছি। তুমি বলেছো আজ দেখবো তোমার নবীকে কত ভালোবাসো বেশি। এক সুন্নতে 100 শহীদের সওয়াব বলেছো, তাই আমার জীবনে যত ভুল হয়েছে সবগুলো মাইনাস করে দাও। আর একটা শহীদের সওয়াব দিলে আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে চুল কেটে জান্নাতে যাবে, জানেন? এইসব বায়ান আমি যাই না, তার কি শোনাবো। অনেকে নখ কেটে জান্নাতে যাবে, জানেন? জানেন না, খালি হাব্বা জব্বা পরে আর গাব্বা গুব্বু করে চালিয়ে যাচ্ছ। ইসলামের ধার দিয়ে চলো না বাবা। এখানে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে, শুনে রেখে দেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে সালাম দেবে। কি দেবে বলো? জোরে বলো। সালাম দেবে। আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে ওয়াকিলাল, তার নাম দিকে ওয়াকিলাল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জোরে বলেন, কি বলবে? এই জান্নাতি জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বক্তা স্টেজে উঠে কি বলেছে? আলহামদুলিল্লাহ বলে না? বলে কথা বলে। বক্তা স্টেজে উঠে কি বলে? আলহামদুলিল্লাহ বলে না? বলে না? তো বক্তা উঠেই বলেছে আলহামদুলিল্লাহ। শ্রোতাদের কি বলতে বলেছে? সব প্রশংসা আল্লাহর। একটা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে।
তাই জান্নাতের বাগানে ঢুকলে প্রথম বলতে হয় আলহামদুলিল্লাহ। বক্তা বলেছে আপনাকে বলিয়েছে, এরপরে এখানে বসে আলহামদুলিল্লাহ বলে নাই যারা, জেনে রেখো আগে থেকে লেখা আছে জাহান্নামী তারা। জান্নাতি হলে তো আলহামদুলিল্লাহ বলেই ফেলতে, কারণ জান্নাতীরা জান্নাতে ঢুকলেই বলবে আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ও জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, যদি বলেন আছে ভাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ জান্নাতে যাওয়া খুব কঠিন, টাইম হয়ে গেছে 5 মিনিট আছে, বুঝলেন? হয়ে গেছে, আচ্ছা 5 মিনিট বেশি করে বলি, 5 মিনিট বেশি বলবো, বলবো না দোয়া করবো, হ্যাঁ 5 মিনিট বেশি বলবো, 5 মিনিট। আমার বাবা যেন আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন? আছে তো? তোমার আল্লাহ পাক বলে হাবিব তো উম্মতকে সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে। কি বলেন? নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ। জলসা থেকে যখন বড় বড় বক্তারা নামে আমরা ছুটে এসে মুসাফা করি, তো কথা কথা বুঝে না নাকি ভাই? বাংলা বুঝতে পারছেন মানে তো জোরে হ্যাঁ না বলুন। আমরা যখন স্টেজ থেকে বড় বড় বক্তারা নামে, সে যে দলের হোক, আমরা সবাই ছুটে মুসাফা করি তো, হ্যাঁ না বলে? অনেকে আবেগ ভরে ভালোবেসে আল্লাহর ওলিরা কিংবা আল্লাহর ওলির সন্তানরা, এখন তারা আল্লাহর ওলি, তখন তারা ছিল, তারা আল্লাহর ওলি ছিল, এখন ছেলেরা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলিরা যখন নেমেছে, আল্লাহর ওলির সন্তান যখন নেমেছে, আমরা একটু মাঝে মাঝে চুমু টুমু খাই, হ্যাঁ না বলেন? খাই, মুহাব্বতে খাই, পাপ করবো বলে, হ্যাঁ না বলে? আমরা অনেক সময় বক্তাদের কিংবা কোনো বড় বুজুর্গ দেখতে পেলে একটু আবেগ ভরে ভালোবেসে একটু মাঝে মাঝে বুকে বুক মেলাবার চেষ্টা করি, তো পাই আর না পাই, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, একটু বুকে জড়িয়ে ধরি তো ধরি না, হ্যাঁ না বলে? বলেন একবার হাতে মুসাফা করে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে? আপনি যে বক্তা হাতে মুসাফা করছেন, নরম স্পঞ্জের মতো ঠান্ডা, হাতে হাত দিলে মনে হচ্ছে জান শুধু ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর হাত, কি মোলায়েম স্পর্শ, কি সুন্দর কথা, বুকে একটু বুকটা মিলিয়ে নিয়ে। আমার বন্ধু, আমি আপনাদের খারাপ কথা বলবো না, এটা ভুল বলবো না, কিন্তু এই হাতে মুসাফা করে আর এরকম চুমু খেয়ে আপনি জান্নাতে যাবেন কিনা আমি জানি না। যদি হাতে চুমু খেয়ে আর মুসাফা করে জান্নাতে যেতে চান, তো তাহলে সকালে ঘুম থেকে উঠে বিছানায় যে আব্বা শুয়ে আছে, আপনার জন্মদাতা, তার হাতটা ধরে একবার তুলে বসা, হাতটা ধরে তুলে বসা, আর হাতটা তুলতে গিয়ে যখন ধরবেন তখন দেখবেন হাতটা তুলোর মতো নয়, ফাটা বাঁশের মতো, দেখবেন মোটা মোটা গিঁট আছে। আব্বা তোমার এই হাতে এতগুলো দাগ কি করে হলো আব্বা? এই হাতটা এরকম শক্ত কি করে হলো? তখন পিতা ঘুম থেকে উঠে যখন তোমার হাত ধরে বসবে, দেখবে চোখ দুটো ছলছল করবে আর বলবে, আব্বারে বড় দুঃখের সংসারে, বড় দুঃখের সংসারে তুই আমার কোলে এসেছিলিস, তোর মুখে হাসি ফোটাতে, তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে, তোকে একটু দুমুঠো ভালো খাওয়াতে, দিনের পর দিন রাতের পর রাত মেহনতের চাকা দুহাতে চালিয়েছি, রাতের অন্ধকারে লোকের দুয়ারে খেটেছি, আর মেহনত করতে করতে গোটা হাতটা কড়া পড়ে গেছে। তাই হাতটা এত শক্ত, ওই সময় বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতে একবার চুমু খেয়ে নেবেন। আব্বা গো তোমার এত সুন্দর হাতটা এইরকম কালো কালচিতে দাগ করেছে আমার মতো বাপের জন্য, এটা মনে করে বাপের হাতটা একবার চুমু খাবেন, আর সে ফেরেশতারা খুশি হবে, কারণ বাপের কলিজা ঠান্ডা হবে, আর বাপের কলিজা ঠান্ডা হলে আল্লাহর যত রাগ আছে সব ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, বাপ খুশি হবে, আল্লাহ খুশি হবে, বাপ রাজি হবে, আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে জান্নাত অটোমেটিক দিয়ে দিবে। এই জন্য মুসাফা করতে যদি ভালো লাগে তো বাপের হাতে মুসাফা করো। কখনো গিয়ে বিছানায় শুয়ে থাকা মায়ের পা দুটো একটু টিপে দিও, টিপতে গিয়ে দেখবে মায়ের পা গুলো ফেটে গেছে, ওই ফাটা পাটা টিপতে গিয়ে জিজ্ঞাসা করো, মা তোমার পাটা
তোমার পাটা এত শক্ত কেন মা, এরকম ফেটে গেল কি করে? তো দেখবি সেদিন বলবে, আব্বা গরিবের সংসারে তো তোর আব্বার উপার্জন খুব কম, তাই সারা জীবন যা কিছু উপার্জন করেছে তা থেকে যতটুকু বাঁচাবার বাঁচিয়েছি তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের সুখের সংসার গড়ার জন্য, তোদের জীবনটা শান্তিময় বানানোর জন্য আমি চেষ্টা করেছি। তাই ভালো জুতো কোনদিন কিনতে পারি নাই, দামি মোজা কোনদিন কিনতে পারি নাই, ওই খালি পায়ে গোটা জীবন কাটিয়ে দিয়েছি। তোকে বুকের উপরে মানুষ করেছে আঁচলে ঢাকা দিয়ে, জীবনে কোনদিন ভালো নরম জুতো পরা সৌভাগ্য হয় নাই, তাই পাগুলো ফেটে গেছে। মায়ের ওই ফেটে যাওয়া পায়ের উপরে একটু আদর করে হাতটা বুলিয়ে দিও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন আর কবরের কাছে দাঁড়িয়ে বলেন, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমার সঙ্গে গোটা জামাত এসেছে, এক দল মানুষ এসেছে। মা তুমি তো চলে গেছো, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ না। মা আজ আমি তোমার কাছে এসেছি, আজ আমি তোমার কাছে এসেছি। মা মাগো একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, একবার যদি ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম আর ওটা যদি ফরজ নামাজ হতো, তাহলে আল্লাহ পাকের জাতের কসম করে বলছি মা তুমি যেই ডাকতে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার ডাকে সাড়া দিতাম। কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, আর তুমি নারাজ হলে আমার নামাজ পড়ে কি হবে? তাই মা আমি প্রথম তোমার ডাকে সাড়া দিয়ে আমার জান্নাতকে আমি কিনে নিতাম। ও মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, ও নবীর আশিকরা, ও কোরআন প্রেমিকরা, ও ইসলাম আর ঈমান প্রেমিকরা, বলেন যদি আল্লাহকে রাজি করতে চান তাহলে মায়ের ডাকে প্রথম সাড়া দেন। মায়ের ডাকে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে। এরকম মা ডাকে আর ছেলে বউ নিয়ে গিয়ে বাংলোতে থাকে, এ হারামি আবার হজ করতে যায়, সবাইকে ডেকে ডেকে চ উমরা যাবি না, তুই জানোয়ার যা, আর কাউকে ডাকতে হবে না। কারণ তোর মতো জানোয়ার যদি 80 বার উমরা করে তবে জাহান্নাম তো ঠিকানা। এই জন্য মা কেঁদে কবরে গেছে, শান্তিতে গেল না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনিতা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি জান্নাতের বাগান দেখতে চান তাহলে মায়ের কাছে এসে বসেন, মা যা ডাকে তো সাড়া দেন, মায়ের কথার উপরে নিজের জীবনটা কাটাবার চেষ্টা করেন। তাই আজকে জলসার শেষ প্রান্তে এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাবার আর মানুষ হয়ে মা বাপের সেবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও, তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই
পাপীরে তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো জমজমের পানি পান করায়ো জমজমের পানি পান করায়ো দুহাত ভরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে রিয়াজুল জান্নাত নিও সুপার চবুতারায় বসতে দিও রিয়াজুল জান্নাত নিও সুপার চবুতারায় বসতে দিও নয়ন ভরে দিদার দিও নয়ন ভরে দিদার দিও মোর নবীজিকে এই পাপীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم ذلني يوما لا ذل إلا ذله اللهم ذلني يوما لا ذل إلا ذله মৌলে হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও জানা অজানা দেখা অদেখা দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও আয় আল্লাহ সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে আমি গুনাহগার আমাকে দিয়ে যেমন বলিয়েছো তেমন বলেছি আল্লাহ তোমার কথা বলতে গিয়ে জবানে যত লোকনাথ হয়ে গেছে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে গেছে আল্লাহ সেগুলো ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशाइख मुमिन मुमिना उम्महातुल मुमिनीन आइमाए मुज्तहिदीन शुहदाए बद्दीन शुहदाए उहद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरिन निजाम मुजद्दिद ज़मान कुतुब आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও হে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরিমিন
ইয়া আহাদাস সামাদাল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারাটা জীবন আমাদের জন্য সহ্য করে গেছে অপবাদ আর লাঞ্ছনা। হায় আল্লাহ, বরদাস্ত করে গেছে ব্যথার বেদনা। আমরা আজ দুটো হাত তুলেছি, এতিম হয়ে গেছি। মা নেই, আব্বা নেই, দাদু দাদি নেই, নানা নানি নেই। সব গাছতলাগুলো হারিয়ে ফেলে একেবারে ফাঁকা ময়দানে বসে তোমার কাছে দুটো হাত তুলেছি। মাবুদ, তোমার রহমতের চাদর থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিও না। মায়ের আঁচল হারা হয়ে গেছি, বাপের বাহু হারা হয়ে গেছি, মুরব্বীদের স্নেহের ছায়া থেকে দূরে সরে গেছি। তোমার রহমতের ছত্র ছায়া থেকে তুমি আমাদের সরিয়ে দিও না মাবুদ। তোমার রহমতের কোল থেকে তাড়িয়ে দিও না। তুমি আমাদেরকে তোমার রহমতের কোলেতে বসিয়ে নাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা, তুমি তাদের সুস্থ করে দাও। সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাদেরকে কন্যাদায় থেকে নাজাত দাও। হে আল্লাহ, হে আল্লাহ, দিনদার মুত্তাকি পরেজগার বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। হে আল্লাহ, মাবুদ যেখানে বসে আছে, যারা মা হতে পারলো না, তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। হে আল্লাহ, যাদের কোলের সন্তান চলে গেছে, আঁচল হালকা হয়ে গেছে, তুমি তাদের আঁচলে তোমার নেক বান্দা আবার পাঠিয়ে দাও। হে আল্লাহ, জলসা যারা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, হে আল্লাহ, শক্তি দিয়ে, গুণ দিয়ে, জ্ঞান দিয়ে, আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ, তাদের মা বাপের সেবা করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি তাদের নামাজি বানাও, মুত্তাকি পরেজগার বানাও। আল্লাহ, তোমার দিনের বারে তাদের কবুল করে নাও। তাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। বাকি জীবন তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম। হে আল্লাহ, তুমি মাবুদ, তুমি আমাদেরকে তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কথা বুঝেছেন বাবাজি? এই জন্য কোনো কথা জোর জবরদস্তি হবে না। প্লেন যতটুকু না হলে নয় ততটুকু হবে। কারণ আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা হতে পারে, নাও পারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারি, নাও বলতে পারি। এই দুটোর মালিক কে? যদি বলে, তাহলে আমি যে ইচ্ছা করে এলাম বলবো বলে আমার ইচ্ছার দাম থাকলো না। আপনি যে শোনার ইচ্ছা নিয়ে এলেন, আপনার ইচ্ছার দাম থাকলো না। আমি বললাম আর আপনি বিশ্বাস করে নিলেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার ইচ্ছার কোনো দাম হবে না,
তাহলে আপনি কি দিয়ে বুঝাবেন? এতদিন জলসা শুনছেন, মিলাদ শুনছেন, ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, বলছে তুই তো জলসা শুনতে শুনতে হাফ মৌলবি হয়ে গেলি। বললে হ্যাঁ। তো মৌলবি যে বললো আমার ইচ্ছার কোনো দাম থাকবে না, আমার ইচ্ছার কোনো দাম নেই, যদি বলে হ্যাঁ কোনো দাম নেই, তো কি দিয়ে আপনি বুঝাবেন? এই জন্য বুঝাতে পারেন নাই যে আপনি নিজে বোঝেন নাই। কি জি, যেটা আমি বুঝতে পারি নাই ওটা আপনাদের বুঝাতে পারি? যদি বলেন পারি, সম্ভব? সম্ভব না। সেজন্য শুনে রাখেন, এই পৃথিবীতে আমরা যখন এসেছি তখন আমাদের ইচ্ছার কোনো দাম ছিল না। ছিল? ছিল না। যদি ইচ্ছার দাম থাকতো তাহলে আমরা সবাই ধনীর ঘরে, মিনিস্টার ব্যারিস্টারের ঘরে, পাঁচতলা বাড়িওয়ালার ঘরে আসতাম, কেউ ফুটপাতে গরিবের ঘরে, ভিখারির ঘরে, বাউরিবাগদের ঘরে আসতাম না। কারণ আমাকে আসতে হয়েছে, আমার ইচ্ছার কোনো দাম ছিল জোরে বলে না। আর এই পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না। কে যেতে চান? না। তাহলে যেতে কিন্তু হবে। যেতে আমরা চাই না, কিন্তু যেতে যদি বলে তো আমার ইচ্ছায় না, তার ইচ্ছা। এই যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম, ইচ্ছার কোনো দাম যদি বলে, তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় ইচ্ছার দাম যদি বলে। কি বুঝাতে চাইছে আল্লাহ? যে সারা জীবন তোর ইচ্ছায় যা করছিস ওই ইচ্ছার কোনো দাম হবে না। এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? তো মাঝখানে জীবনটা যদি চলে তার ইচ্ছায় তাহলে তোমার বেড়া পার, আর যদি চলো নিজের ইচ্ছায় তাহলে শুলি মার। এবারে বলেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের গোটা জীবন কাটছে কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এ বাবাজি বলে, যারা বিয়ে করেন নাই এই মজলিসে তারা হাত তোলে। যারা বিয়ে করেন নাই তোলে হাত, লজ্জা করতে। তাহলে একটা দুটো তিনটে লোক বিয়ে করে, বাকি সব বিয়ে হলো। হ্যাঁ না না? তো বিয়ে করেছে মানে আপনাদের বিবি আছে। হ্যাঁ না না? সেই বিবিটি খুব ভালো, দেখতে বড় সুন্দরী, চরিত্র বড় শুদ্ধ, এবং নাক নকশা কালার ঝাকাস। পাড়ার লোকে বলছে সত্যি বউ একটা করেছে আমিন বংশ। কথা বোঝেন না? হাইট ভালো, সাইড ভালো, কালার ভালো, সব ভালো, কিন্তু স্বামীর ইচ্ছায় চলে না, ও নিজের ইচ্ছায় চলে। বউটি ভালো না খারাপ? যদি বলে সে কাজ করে খুব ভালো, কিন্তু চলে নিজের ইচ্ছায়, স্বামীর ইচ্ছায় না। এই বউটা সংসার হবে বলে আশা আছে আপনাদের? যদি বলে যে স্ত্রী তার স্বামীর ইচ্ছায় চলে না, ও কি স্বামীর বিছানায় জায়গা পাবে? যদি বলে না। ও কি স্বামীর আদর ভালোবাসা পেতে পারে? যদি বলে এই জগতের যিনি স্বামী, এই জগৎ স্বামীর যিনি বিশ্বকে চালাচ্ছেন তিনি কে? যদি বলে আমরা কি সেই স্বামীর ইচ্ছায় চলি? হ্যাঁ, মাল লাইনে চলি। কি জি, স্বামীর ইচ্ছায় না চললে স্ত্রী স্বামীর বিছানায় পাবে না, স্বামীর বাহুতে জায়গা পাবে না, স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব না। তো আমি সারা জীবন স্বামীর ইচ্ছার বাইরে চলছি, শান্তি পাবো আশাটা করি কোন লজ্জায়?
গোটা জিন্দেগি স্বামীর ইচ্ছার ব্যতিক্রম চললাম, এরপরে জান্নাতে যাব ভাবি কোন লজ্জায়। এটা ছেঁচড়ের ছেঁচড়ামো না কি জি? এটা একদম ছেঁচড়ের ছেঁচড়ামো না। দাওয়াত করে না, খেতে এসেছে, আবার ঝগড়াও করছে, তখন কি বুঝতে হবে? ছেঁচড়ের, যদি বলে ছেঁচড়া। আচ্ছা, আমরা কি ওই দলে পড়ি না? পড়ি না? ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন। জলসায় বসছেন, আল্লাহ বোঝার তৌফিক দিন। আমার মাতির ভাই করুণ স্বরে দোয়া করে গেল, আমিও করব। আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, আল্লাহ দুটা উত্তরলিয়া মানুষকে কবর থেকে তুলে জান্নাতবাসী করে দাও আল্লাহ। এরা মনে করে চলে যাবে, এটা তো একদম পাক্কা ছেঁচড়ের স্পেশাল ছেঁচড়া। গোটা জিন্দেগি রবের ইচ্ছায় চললো না, এই জান্নাতে যাব ভাবে কি করে? জলসা দিয়ে, জলসা দিয়ে। তো যে জলসাটা আপনারা দিয়েছেন, এটা জলসা না ফাংশন? এটাকে জলসা বলে? ছি 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 ছি। হ্যাঁ, আল্লাহ আল্লাহকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য কথা আবারও বলছি, কথা শুনে বোঝেন, আর যখন বলবেন তখন বুঝে বলবেন। বলবেন শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ দেয় নাই আর দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার কোন বন্ধু যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলে আল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী গরিব, চাষা ভুষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু মুসলমান জৈন